টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আপনাদের কাপড় চোপড় ধুলাই করতে হবে, আয়রন করতে হবে, সব আমি করব, কোনো সমস্যা নাই। খালি দিবেন আর নিবেন। হিসাবটা হলো যে আপনি নেবেন 4টা ফ্লোর আর আমি নেব কিন্তু 5টা ফ্লোর। এটাতে তো আপনি রাজি? চা খেতে আসছে আমার খালার হাতে, তোমার কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, খেয়ে বিদায় হোক। তুই এক লাগে দোকানে, তোর বউ কই? ওরে ফুটওভার ব্রিজের উপরে বয় দিছি মুজা বেচার লেগে। আমার মধ্যে যত পরিবর্তন আসছে সবকিছু তোমার কারণে আসছে। কিরা বেআইনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আপনি এই শরীর নিয়ে এই সকালবেলা ছাদে কেন? বিয়ের খবর নেওয়ার সময় হইল নি, মৃত্যুর হাত দিয়ে বাঁচি আইছি। আসলে আপনি শুনেছেন কিনা জানি না, আমার তো চাকরি হয়েছে, সারাদিন দৌড়ের উপর থাকি। আই শুনছি আপনার চাকরি হয়েছে, কই মিষ্টি হই। খাওয়াবো, আজকে সন্ধ্যায় খাওয়াবো। আসি ভাই। বিয়াই হ্যাঁ, মনে কিছু যদি না করে না, একটা কথা কইতাম সাইয়ারি। কি কথা? কথা হয়েছে আপনি যে কষ্ট লই মনের ভিতরে বসে আছেন, আন্নের কষ্টের কথা আই শুনি, আর কলিজা ব্যথায় ব্যথিত হয়ে গেছে। কিসের কষ্ট? ওমা, আন্নে না কইলে কি আন্নে চিন্তা করছেন? আই আন্নের কষ্টের কথা জানতাম না। আন্নের যে বিয়ে ভাঙি গেছে, আন্নে যে ব্যথায় ব্যথিত হয়ে গেছে, মানে এক কথায় আই আন্নের সমবেতি। রাতে দেখা হচ্ছে। বিয়াই আন্নের যে বাইরে আছে না, এগিন কিন্তু মানুষ না। কি? এগিন মানুষ না। আই যদি আন্নের ভাই হইতো, মানে আর বুঝার লাগে যদি এই ঘটনা ঘটতো, আই দুনিয়ার এক ঠাং পায়ের তলে তুই আর এক ঠাং ফেরাত করে সিরিয়াল আইতাম। হচ্ছে থাক, দুনিয়ার ঠ্যাং ফেরাত করে ছেঁড়া লাগবে না, আপনি নিজের ঠ্যাঙে চিন্তা করেন। তারপর তো আর এরকম ঢেল ঢেল করে ছাদে আসতে পারবেন না। চিন্তা করিয়েন না, ট্রিটমেন্ট চলতেছে, চলো মা। সন্ধ্যায় মিষ্টি খাবো। অবশ্যই। যাই। কেন নয়? বেআইনেরা দেখলে ভালো লাগে, বেআইনের ছোট বোনরাও ভালো লাগে, আর মন নষ্ট হয়ে গেছে। টেলিভিশনটা মনে হয় আবার গেছে, নতুন ব্যাটারি লাগালাম। দেখি না, কোনো খবরই নেই। এই ভাঙা টেলিভিশন আর কতদিন দেখবো আমরা? হ্যাঁ, দুদিন পর পর নষ্ট হয়, ঠিক করি আবার নষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, সাজান মেকানিককে খবর দিচ্ছি। ওই তো আছে তোমার শাহজাহান মেকানিক, ওর পিছনে তুমি যত টাকা নষ্ট করছো, সেই টাকা দিয়ে আমরা একটা ভালো দেখে টেলিভিশন কিনতে পারতাম। 2 দিন পর পর নষ্ট হয়, তাকে ডাকে, আবার একটা ঠিকঠাক করে দেয়, আবার দেখা যায় 2 দিন পরে নষ্ট হয়ে গেছে। কত শতবার ওর ওর ও ঠিক করে দিয়ে গেছে, তোমার হিসাব আছে? বড় টেলিভিশন তুই কিনতেই পারে, কিন্তু টেলিভিশনের দাম এখন তো অনেক বেশি। অনেক দাম না, এখন টেলিভিশনের দাম অনেক কমে গেছে। আর তাছাড়া কিস্তিতেও পাওয়া যায়। তাই নাকি? কিস্তিতে পাওয়া যায়? হ্যাঁ, এখন অনেক দোকান আছে যারা কিস্তি দেয়, অল্প অল্প করে দেওয়া যায় টাকা। কত কিস্তি হবে মাসে? আমি এখন ঠিক বলতে পারবো না, তবে আমি খোঁজ নিয়ে তোমাকে জানাতে পারবো। বেশি না, ধরো 2000-3000 এর মধ্যেই কিস্তি দিতে পারবো আর কি। এরকম মানে করা যায় আমার মনে হয়। বাবা, আমার কাছে না এর থেকেও ভালো একটা আইডিয়া আছে। বল, কি idea? মনে করো আমরা যদি একটা নতুন টেলিভিশন কিনি, তাহলে আমাদের 2-3 হাজার টাকা করে মাসিক কিস্তি দিতে দিতে 20-30 হাজার টাকা তো খরচ হয়ে যাবে। তার চেয়ে ভালো আমরা একটা ওয়াইফাই কানেকশন নিয়ে নিই,
আমরা মাসে 500-1000 টাকা খরচ করে সারা মাস আরামসে চলতে পারবো। আর ফোনের মধ্যেই তো টিভি, নাটক, লাইভ টিভি সবকিছু দেখা যায়। বাহ, ভেরি গুড আইডিয়া। না, গুড আইডিয়া না, ব্যাড আইডিয়া। এইটা ও কেন বলছে তুমি বুঝতে পারছো না? ও বলতেছে এই কারণে যে ওর যেন সুবিধা হয়, সারা দিন যেন সে ওই ইন্টারনেট কানেকশন দিয়ে তার ওই ফোনটা চালাতে পারে। হ্যাঁ, এখন তো নিজের কিনতে হয় টাকা দিয়ে, সেটা যেন না করতে হয় সেই চেষ্টা করছে সে। তার নিজের সুবিধার জন্য আমার টেলিভিশনটা সে কিনতে দিবে না, বুঝতে পারতেছি তো। হ্যাঁ, এমনিতেই তো সারা দিন ফোনের মধ্যে থাকে, টুকটা তো গেছে অলরেডি। আর ওইটা আনার পরে, ওই ইন্টারনেট কানেকশন আনার পরে দেখবা ওর হাত থেকে টেলিফোন নামছেই না, অন্য কোনো কাজ করবে না, পড়াশোনাও শেষ। মা, আমি শুধু নিজের সুবিধার জন্য বলছি না, তোমারও সুবিধা হবে। ফোনের মধ্যে সব দেখতে পারবে, রিমোট বাইরে বাইরে কিচ্ছু করা লাগবে না। রাখ তোর সুবিধা, আমি বুঝি না। আমার একটা টেলিভিশন লাগবেই। এখন যদি তুমি না কিনে দিতে পারো তাহলে এইটাকে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসো। যত তোর মা তো টেলিভিশন ছাড়া রাজি হচ্ছে না। ঠিক আছে, তুমি চিন্তা করো যেটা ভালো মনে হয়। সাজান মেকানিকে দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করে দেখি। নুসরাত, আচ্ছা যাও, আমি ভিডিওটা লিক করছি, এবার আমাকে মাফ করো প্লিজ। সবকিছু আমরা ঠিক করে ফেলি। এরকম কেন করতেছো আমার সাথে তুমি? ফাজলামি করতেছো কেন? ভিডিও তুমি লিক করছো? হ্যাঁ, ফাতরামি করো। আচ্ছা, এখন তুমি তো আমাকে কোনো কিছু ক্লিয়ার করতেছো না, আমার সমস্যাটা কি সেটাও বলতেছো না। নিজের সমস্যা বোঝো না? হ্যাঁ, পেছন পেছন ঘুরঘুর করো কেন? যেখানে যাই সেখানেই ঘুরঘুর করো কেন? নিজের ক্যারিয়ারে ফোকাস করতে পারতেছো না? আরে ক্যারিয়ারে ফোকাস করার জন্য মানুষের একটা মোটিভেশন লাগে, একটা মোটিভ লাগবে। ওই মোটিভটা আমাকে দাও। বাহ, এতদিন ধরে এত এত স্পেস দিলাম তোমাকে, আমি এত মোটিভেট করলাম, মাথায় চড়ে নাচছো, ফোকাস করছো নিজের লাইফের দিকে। আচ্ছা, সেটা করা যাবে তো? তুমি আমাকে একটা সুযোগ দাও, আমার প্রবলেমগুলো কি আমাকে বলো, আমরা যেতে যেতে ডিসকাস করি। এটাই প্রবলেম। এখন আমি অফিসে যাব, এখন তোমার ক্যারিয়ার নিয়ে আমি ডিসকাস করব। আমার পেছনে না ঘুরে নিজেরটা নিয়ে নিজে ফোকাস করো। ঠিক আছে, আমি কিভাবে ফোকাস করব এটা একটু বলো। আচ্ছা, দরকার নেই ডিসকাস করার, রিক্সা একসাথে যাই। এই চুপ, নিজের মতো যাও তো, বিরক্ত করবে না। যাও যাও। কি করতেছেন আপনি? আচারের বয়ামে হাত দিতেছেন কেন? নষ্ট হয়ে যাবে তো। কি বলতেছেন? বেআই বেআইনের আচারের ভিতরে আঙুল ঢুকাই দিছে। ইয়াল্লাই কারো কাছে কি হিসাব দেওয়া লাগবে নি? আপনি যে হাত দিয়ে খাইতেছেন, আচারগুলো তো নষ্ট হবে। সমস্যা নাই, নষ্ট হইতো না। আই দচ্ছি যান, বেগিন খাইয়া লাইও। আচ্ছা, আপনার কি কোনো কমন সেন্স নাই? মানে সব জায়গায় যে একটা কেরি কাঁচাল বাঁধাইতে হবে। আচার খাবেন ভালো কথা, চামচ দিয়ে খান, বাটি দিয়ে খান, এতটুকু কমন সেন্স তো থাকা দরকার নাকি? বেআইন, দুনিয়ার মধ্যে মানুষের হাত নাই পাও নাই এমন মানুষ আছে তার চরিত্রই নাই। আর আমার নাই কমন সেন্স, তার দেখি বেশি দোষ হয়ে গেছে নি। আচ্ছা ভাই, হয়েছে, এখন আপনি যান তো, চোখের সামনে দিকে যান। আই কোলাই যাই হোক, আই কোলাই যে আর কি কোনো কাম আসেনি। বেআই বেআইনের লাগে গল্প করবি। আচ্ছা বেআইন, আপনারা একটা গল্প নাইতাম চাই। গল্প হইলো যে আব্দুল আলী গারুলি। আব্দুল আলী গারুলির গল্প আপনি শুনছেন? কি? কার গল্প? আব্দুল আলী গারুলি ওই যে সাপে তার ফেস মারি ধরি উড়াই লই গেছে। ভাই, আমি এসব গল্প শুনতে চাই না, আপনি যান তো। আপনার যাওয়া লাগবে না, আমি চলে যেতেছি। আরে আল্লাহ, এত কি আরে আরে কি আব্দুল আলী গারুলির গল্প শুনাইলে এতে শুনবি নি? এতে শেক্সপিয়ারের গল্প উড়াই লাগবো। মাথার ভিতরে প্রেম কিলিবিলি করে।
কাপ চা দাও মা, 2 কাপ দাও। ঘটনা কিন্তু ঘটাই দিতি। কি ঘটনা করছে? আরে বাবা আগে বইতে দে, ঘটনা আছে। কি ঘটনা? কি ঘটনা ঘটছে ভাই? কি হয়েছে? তোমরা ভুলে গেছো না? ভুলে গেছোস? আমার তান্দুরি চায়ের দোকান আচ্ছা না না না, তা কি খবর নিয়ে আসছো বলো। একদম উদ্বোধন পর্যন্ত কত টাকা লাগবো, কি কি লাগবো সব রেডি। বাহ, ভেরি গুড। তো তো কত টাকা লাগবে? টাকার কথা পরে, আমি তো প্রথমে ঠিক করে ফেলেছি স্পেশাল তান্দুরি কারিগর মামা। তো আমি কারিগর পেয়ে গেছি। দোকানের আগে কারিগর নিয়ে কারাকারি? বাবা রে বাবা। না না ভাবি, কারিগর কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কারিগর ভালো না হলে চা ভালো হবে না। এক্স্যাক্টলি, কারিগর যদি না পাই তাহলে আমি এস্টিমেট দিব কেমনে? ওর থেকে তো সব এস্টিমেট নিয়ে এলাম বন্ধু। কত এস্টিমেট কত বলতো? মনে কর একদম ফাটাফাটি ভাবে আমি যেরকম প্ল্যান করছি, যেরকম ড্রিমটা দেখছি না, দোকানটা যেমন হবে সব মিলে উদ্বোধন পর্যন্ত লাগবে মাত্র 70,000 টাকা। বাবা রে বাবা, একটা চায়ের দোকান দিতে 70,000 টাকা? না না ভাবি, লাগে। হ্যাঁ লাগবে না, ভাবির কথা শুনে মনে হচ্ছে আমি নর্মাল 5 টাকা চায়ের দোকান দিতেছি, ফ্লাস্ক নিয়ে রাস্তা ঘুরবো আর ওই যে 5 টাকা চা বেচবো, ওই দোকান দিতেছি নাকি? আমি স্পেশাল তান্দুরি চায়ের দোকান দিতেছি। কি বন্ধু? না ঠিক আছে। খালি বড় বড় কথা। পকেটে কয় টাকা আছে দেখি, হাত দেন তো দেখি, মাইর করে। জয় না হয় তুমিও না খালি নেগেটিভ কথা বলো, একটু পজিটিভ দাও আমার বন্ধুটাকে, একটু সাহস দাও। আর টাকা তো বলছি, টাকা আমি দিব। হ্যাঁ, আমার বিল আসবে, বিলের থেকে ধর বেশ বড় বিল, তো আমি তো 30,000 টাকার মতো দিতে পারবো, বাকিটা তুই ম্যানেজ করে ফেল। হ্যাঁ, সাহস দিলাম। অপব্যয়ের কথাই ঠিক। মনের সাহস, মনের জোর হলো বড় জোর। ঠিক আছে ভাই, আপনি করেন। ভাবি আপনি বেশি কথা কেন না। বন্ধু আমার যখন বলছে ঘটনা এখন তুরি দিয়ে ঘটায় ফেলামো, কোনো টেনশন নাই বন্ধু। হ্যাঁ বন্ধু, চা দাও। হয়েছে রাখতো হাসি কোথাকা। Stay. আম্মা আর আর আইটেম নেই, এগুলোই নাকি? আজকে এই দুইটাই। মানে আজকে এতদিন পরে আগে বাসায় আসলাম তোমাদের সাথে খাবো, আর এই দুইটাই ডাল ভর্তা লাউ, মানে এটা কি না আর কিছু নাই? আমাদের বাড়িতে কি এই অবস্থা আছে বল, যে প্রত্যেকদিন আমরা পোলাও কুরমা খাবো? আম্মা পোলাও কোনো ব্যাপার তো না, টাকা তো আর আমি কম দিই না, এগুলো দেখি খাওয়া যায় না। মা, হ্যাঁ একটা ডিম ভিজে দাও না ওকে। ডিম ভাজিটা আমি খাইতে চাইছিলাম, ডিমই তো নেই। আসলে ঘরে ডিমও নাই আজকে, থাকলে তো আমি করতামই না, ডিমের একটা তরকারি করতাম। খা বাবা, এটা দিয়ে খা। তুই তো সবসময় বাড়ি থাকিস না, থাকলে নিশ্চয়ই একটা ডিমের ব্যবস্থা করা যেত, তাই না? হ্যাঁ সেটাই আমি খুব মজা হয়েছে, খেয়ে দেখ। হ্যাঁ তোরাই খা, তোরা খাইতেছিস আমি দেখতেছি, এটাই তো আমার অনেক ভালো লাগতেছে, তাই না? আমার তো দেখার সৌভাগ্যও হয় না। এই যে বাহ, বাবা, একটা জিনিস শেয়ার করতে যাচ্ছিলাম। বল। আমি ভাবছিলাম আমার যে স্যালারি, সেখান থেকে একটা পোর্শন আমিও এই বাড়িতে কন্ট্রিবিউট করতে চাই, কি বলো? ভালো, তবে তুই মাত্র চাকরিতে জয়েন করেছিস, অবশ্যই কন্ট্রিবিউট করবি, যাক না কিছু তুই। তবে আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে খুব ভালো লাগছে মবিন আমাদের সাথে বসেছে খেতে। হ্যাঁ সেটা তো পড়ছিলামই, কিন্তু মানে যে পরিমাণ আমি কন্ট্রিবিউট করে ফ্যামিলিতে আর আউটপুট যা পাই তাতে তো আব্বা আমি খুব হতাশ। আব্বা আমার মনে হয় যে আমি এই ফ্যামিলিতে একজন অবাঞ্ছিত। নুসরাত চাকরি পাইছি 4 দিন হইল, অথচ আমি ফ্যামিলির বড় ছেলে, আমি কিছু জানলাম না। আজকে তোমাদের আলোচনায় আমি জানতে পারলাম যে ও চাকরি পাইছে। ভালো কথা, অভিনন্দন। 2 দিন হয়েছে চাকরি পাইছে, আর তোকে না মানে দূরের আত্মীয়র মতো ফোনে বা টেক্সটে জানাতে চাচ্ছিলাম না, ভাবছিলাম সামনাসামনি দেখা হবে তারপর তোকে বলবো। যাক, এগুলো নিয়ে আমার মনে হয় আমাদের ঝগড়া করার দরকার নেই। তোকে তো নিতে পাওয়া যায় না, তাই জানানো হয়নি।
তবে সবচেয়ে ভালো লাগছে যে আজকে আমাদের ফ্যামিলির সবাই আমরা একসাথে এখানে খেতে বসেছি। অপুটা থাকলে ভালো হতো, কিন্তু যাই হোক, তারপরেও খুব ভালো লাগছে। আর খাবার দাবার তেমন কিছু তো আসলে করতে পারি না, একেবারে পারি না তা না, তবে রাতের বেলা একটু হালকা খাওয়াই ভালো। না সেটাই আব্বা, তারপরেও ভালো যে তোমরা খাচ্ছ। আব্বা বল। আমার চাকরির অবস্থাটা তো আপনাকে আমি বলছিলাম যে অফিস আসলে ভালো যাচ্ছে না, তো আমি ভাবতেছিলাম যে আমি একটা ব্যবসা করব। আর ব্যবসা না যদি করি তাহলে তো আসলে সংসারের জন্যও কিছু করা যাবে না। নুসরাত চাকরি পাইছে ঠিক আছে, কিন্তু নুসরাত আসলে কতদিন আমাদের সাথে থাকবে বা আমাদেরকে কন্ট্রিবিউট করবে? দিন শেষে তো আসলে দায়িত্ব আমাকেই নিতে হবে, যেহেতু আমি সংসারের বড় ছেলে। সো ওই জায়গা থেকে আসলে আপনার মানে তোমাদের একটু সাপোর্ট লাগবে আর কি। এখন এটা না হলে তো আসলে হবে না। আমার তো মানে আমার না আসলে এই চাকরিটা আমি আসলে করতে চাই না, আমি আসলে নিজের মতো করে আসলে কিছু করতে চাই। যে বল না, কি কি সাপোর্ট চাস তুই? ব্যবসা করবি ভালো তো। না মানে সাপোর্ট মানে আমি সাপোর্ট আসলে আমি চাইতাম না, মানে আমি নিজে চেষ্টা করছি, ব্যাংক লোনেরও চেষ্টা করছি, কিন্তু যেহেতু আমি ওখানে চাকরিটা ছেড়ে দিব, জায়গা থেকে তো আর গ্যারান্টার ছাড়া তো আর চাকরি মানে ব্যাংক লোন তো আর পাবো না। তাছাড়া বন্ধু বান্ধবের কাছ থেকেও চেষ্টা করছি, কিন্তু ওইভাবে হয় না। আর ছোটোখাটো ব্যবসা করে তো আর কোনো লাভ নাই। সো আমি চাচ্ছিলাম যে বড় একটা কিছু করবো, মানে 3-4টা ব্যবসার প্ল্যান আমার আছে। কিন্তু এখন আপনি যদি একটু আমাকে এই সময় সাপোর্ট করতেন তাহলে আমি ফ্যামিলির দায়িত্বটা আরও ভালোভাবে নিতে পারতাম আর কি। মানে আমার সাপোর্ট মানে কি? মানে আমি কি করতে পারি বল? যে কোনো সাপোর্ট আমি তো অবশ্যই চেষ্টা করবো। তুই বিজনেস করবি বা যে কোনো কাজই করিস না কেন, তোর প্রতি তো আমার সাপোর্ট সবসময় আছে। বল কি করতে হবে? আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি জিনিসটা বুঝতেছেন না। সাপোর্ট বলতে আমি বুঝাচ্ছি আব্বা, ক্যাশ লাগবে ওর। ক্যাশ মানে? হ্যাঁ মানে নুসরাত যা বলছে আর কি, যে আমাকে একটু ইনভেস্ট করতে হবে। সো এই ক্ষেত্রে এখন মানে আপনি ছাড়া তো আসলে এই মুহূর্তে আমাকে কেউ আসলে করবে না, এইটুক মানে আপনাকে আসলে করতে হবে। মানে ব্যবসাটা কি আমি এটাকে জানি না, ব্যবসা তো অনেক ধরনের আছে। আপাতত এক্সপোর্ট ইম্পোর্টের কিছু একটা করবো আর কি, যাতে মানে তুই কি আমার ওই যে পেনশনে যে টাকাটা পেয়েছি ওইটার কথা বলছিস? ইনভেস্ট করতে চাস? আব্বা বিষয়টা আসলে ওই রকম না। আপনি হয়তো ভাবতেছেন যে আপনি পেনশনের, আমি এটা আসলে জানিও না। আপনি এই যে বলছেন এই জন্যই আমি জানলাম আর কি। বিষয়টা আসলে আব্বা ওই রকম না, আপনি ভুল বুঝলেন আমার। বলা হয়নি তো এখন আপনি দেখেন যেটা ভালো মনে করেন আর কি, যে একটু বলে ভালো হতো। মানে আমি কোনো কাজে আসলে মনোযোগ দিতে পারতেছি না। আর আমারও মনে হচ্ছে যে বড় ছেলে হিসাবে ফ্যামিলিতে যে পরিমাণ কন্ট্রিবিউট করা উচিত এটা আমি আসলে পারতেছি না। কি বললাম না, তাই না? না ঠিক আছে, আমার মনে হয় যে তুই কি ব্যবসা করবি এটা একটু ভালো করে চিন্তা আমাকে জানা, তারপরে না হয় ভাববো যে না আব্বা, সেটা তো আমি বললামই যে আমি অনেকগুলো ব্যবসার প্ল্যান আমার মাথায় আছে। আমি এখন অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করতেছে যে কি বলিস নুসরাত, মানে ব্যবসা করতে হলে তো একটা মানে বেশি অ্যামাউন্ট হলে বড় ধরনের বিজনেস করবো, আর যদি কম অ্যামাউন্ট হয় এইটা ছোটোখাটো। আর ছোটোখাটো বিজনেস করে আব্বা বাংলাদেশে এখন আপনি তো বুঝেনি যে আসলে কিছু হবে না। আমার কোনো বিষয় আসলে ভাবি, হ্যাঁ এই জন্যই মানে আই হেট মিডল ক্লাস। ভাবির সাথে আমার সম্পর্ক তুই জানিস না, বললে একদম তেলে বেগুনে জ্বলে যাবে। আমরা সবাই তোমাকে কত ভীষণ ভালোবাসি জানো না? তোমাকে ছাড়া আমাদের এই ঘরটা অন্ধকার। এই তো যাইতেছি বাড়ি, আমি আবার চলি আইনি। এত চিন্তা করো, আবার আসবেন কেন? কত শিক্ষিত বলা পাইন চাকরি বাকরি করে খাইতেছে না, তোমার চাকরি হয় না। শুনছস? তুই আমার ভাইয়ের কথা শুনছস?